অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে শুরু হচ্ছে আমাদের ডোডোর ভিডিও কল থেকে। শুরু হয়ে গেছে অনেক আগে, শুধু ভিডিওটা করা হয়নি, ঘুম থেকে উঠে গেছি কিন্তু আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালবেলা উঠেই আগে ভিডিও কল হয়েছে, কারণ কাল রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা করিনি, সেই জন্য দাদাটা আজই সকালবেলা 8:30 9টার দিকেই করেছে। তো করার পর দেখলাম ডোডো খোঁজ করছে। খুব 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 মিস করছিলাম ডোডোকে, মানে বলার মতন না। দেখে শুধু কান্না পাচ্ছে যে কেন আমার বাচ্চাটা আমার সাথে নেই। এমন আমি ওকে খাওয়াতে পারছি না, না ওকে আদর করতে পারছি। আমাদের ঠিক করে ঘুমও হতো না, কারণ অভ্যাস, ওর যেরকম অভ্যাস হয়ে গেছিলো আমাদেরও সেরকম অভ্যাস হয়ে গেছিলো। ও আমাদের একটা বাচ্চা যদি পাশে না থাকে সে কষ্ট বলে বোঝানো যাবে না, এত কষ্ট। তো ডোডোর সাথে এইসব ভিডিও কলে কথা হলো, এসবই চলছিল। কথা হওয়ার পর সব হাসাহাসি হচ্ছিলো যে ও বাইরে যাওয়ার জন্য কত উৎসুক, যেটা বাড়িতেও হয়, নর্মাল ব্যাপার। ও গেটেরও বাইরে দেখছে, করছে, খোঁজ করছে, বাইরে দেখতে ভালোবাসে। এরম দেখতে দেখতে কানটাই উল্টে গেছে ছোটো বাচ্চাটা আমাদের ডোডো। খুব খুব মিস করছিলাম। তারপরে দাদারও দেখতে পাচ্ছিল না, তাও তো আমাদেরকে ফোন করতো, তো দাদা ভিডিও কল অন্তত দেখতে পারতো, কিন্তু তাও হতো না। তো এই ভিডিওটা করতাম, করার পর সেটা আবার দাদাকেও দিতাম, দাদা বৌমনিকে, যাতে দাদা বৌমনিও দেখতে পারে। এইভাবেই হতো, চলতো। ডোডোর খোঁজ সে আর শেষ হয় না, শুধু খোঁজ যতক্ষণ না ওর সব কিছু শেষ হবে, সব এখন এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না। এখানে মাশরুমের জন্য মশলা কষা হচ্ছে, আর এদিকে এই যে মাশরুম আলু ভেজে রেখে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ওদিকে ডাঁটা আলু কাটা আছে, ওটা পোস্ত দিয়ে বেটে করা হবে, পোস্ত বাটা। দেখো পোস্ত ডাঁটার তরকারি, তাই তো? ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে। জানি না কেমন হবে। কালকে কি ছিল ওটা? ওটাও তো পোস্ত দিয়েছিল। ঝিঙে, হ্যাঁ ঝিঙে পোস্ত। ভালো ছিল, ওটা খারাপ লাগেনি। এটাও ভালো লাগবে আশা করছি। আর সব থেকে ফেভারিট জিনিস তো আমার হয়ে গেছে, আর আমার কি লাগবে বলো তো? মাশরুম। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। এবার আমি স্নান করে আসি, তারপরে খাবো। মাও স্নান করতে হবে তখন। তো চলো তাড়াতাড়ি স্নান করে আসি, কারণ 2:30টার সময় আবার যেতে হবে হসপিটালের দিকে। তো চলো, আজ আর ঘুরবো না, কালকে ঘুরবো। আজ আর ঘোরা হবে না, কারণ মা ডাক্তার দেখানো এইসব করতে করতেই মা ডাক্তারই মনে হয় 5টার সময়। তো 5টা বলতে আর 5টা তো আর হয় না। রিপোর্ট আজকে আসবেই 3:30 পর। তাহলেও বহুত দেরি আছে, ওর সন্ধ্যে হয়তো 7টা 8টার দিকে আমরা বাড়ি আসবো। 5টার মধ্যে, 5টা-6টার মধ্যে হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো। তাহলে ওই যাই হোক, বাট আজকে আর হবে না, আজকে আর ইচ্ছাও নেই। কালকে যাবো এদিক ওদিক ঘুরতে। ওই কোন মলে যাবো? হ্যাঁ, মলটার নামটা যদি দেখা যায় তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটা বাজার, মল না? ও, তো চলো আমি স্নানটা করতে। তো এখন 12:30 বাজে, এবার খেতে বসে গেছে। আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমি সকালবেলা অত বেশি কিছু খাইনি। একটা কলা, তাও হাফ খেয়েছি, পুরো খাইনি, আর এক বিস্কুট খেয়েছিলাম। তো এখন মা তরকারি আর ভাতটা দিয়ে দিয়েছে, ওটা খেয়ে নেবো, খেয়ে রেডি হবো। মা আরও স্নান হয়ে গেছে, মাও একটু পরে খাবে, একটু রেডি খাবে, তারপর রেডি হয়ে যাবো। ভিডিওটা তো শুরু করা হয়েছে অনেকক্ষণই, কিন্তু গুড মর্নিং আর জানানো হয়নি। তো রান্না বান্না আমার সব কমপ্লিট, সব কিছু করে স্নান করে এখন আছি বসে, ওদিকে মেয়েকে খেতে দিয়েছি। আর একটু পরে আবার আমরা ওই 2:30টার দিকে যাব হসপিটালে। তো এখন খাওয়া দাওয়া ও সেরে নিই, তারপরে আমি খাবো। ওর খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন
ওই 12:30 হয়নি এখনো। হয়ে গেছে ও 12:30 হয়ে গেছে, 12:45। 12:35। তো মেয়ে খেতে বসে গেছে, আমি একটু পরে খাবো, আমি সবে স্নান করে আসলাম। দেখো আমরা কি এনেছে, কি আছে কি আছে বলো তো। এতে এতে আছে চাউমিন, নুডলস, কিন্তু দুঃখের সহিত নো এগ নো চিকেন, ভেজ ভেজ নুডলস। জানি না কেমন লাগবে আমার তো মুখে আবার সব কিছু রয়েছে না, দেখা যাক, ট্রাই না করলে বুঝবো কি করে। দেখি, ওয়াও, একদম গরম। দেখি দাঁড়াও, স্ট্যাচু তুই খাবি না ঢেলে দেবো? ও তো খেলেও হয়, ওতেই খেয়ে নি। তো খেয়ে দেখি, মাও খাও, দেখো কেমন খেতে। ভালো তো, হেভি লাগলো আমার, মশলা মশলা আছে, আমি তো ভয় পাচ্ছিলাম। টেস্টি।